নমস্কার, নিউজ নয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। 50 শয্যা বিশিষ্ট সিভিল হাসপাতালে ভিত্তি স্থাপন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলার প্রাণ কেন্দ্র জ্যাকসন গেট এলাকায় হবে এই সিভিল হাসপাতাল। রাজ্য সরকারের বদান্যতায় প্রথমবারের মতো হাসপাতাল চালু করতে চলেছে আগরতলা পুর নিগম, যা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক শহর আগরতলার জন্য। বৃহস্পতিবার জ্যাকসন গেইটে এই হাসপাতালের ভিত্তি স্থাপন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্থানীয় মানুষ, ব্যবসায়ী, আগরতলায় আসা সাধারণ মানুষ, শ্রমিকরা বিশেষভাবে সুবিধা পাবেন এই হাসপাতাল থেকে। আগামী 6 মাসের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সুবিধা সেটা এখানকার লোকালিটি তো আছেই, পাশাপাশি এখানকার যারা বিজনেসম্যান আছে আগরতলা শহরের মেইন, তারাও কিন্তু এই ফেসিলিটিস পেতে পারে। তাদের জিবি বা আইজিএম যাওয়ার দরকার নেই। দ্বিতীয় হচ্ছে যে যারা বিভিন্ন কাজে এখানে আগরতলাতে আসে, তারাও কিন্তু এই হসপিটালের পরিষেবা নিতে পারে। প্লাস যারা শ্রমিক আসে, তারাও কিন্তু এই স্বাস্থ্য পরিষেবা এখান থেকে নিতে পারে। আমরা এইরকম একটা জায়গা, মানে এটাকে একটা আরবান সিএসসি বানানো, মানে সত্যিকারের অর্থে এটা সাধারণ মানুষের খুব কাজে আসবে। তাছাড়া যে লোড আইজিএম হসপিটাল আছে, সেই লোডও কিন্তু কমবে। একটা মাইনরিটিও রাখা হয়েছে, লিফটের ব্যবস্থা আছে, র্যাম্পের ব্যবস্থা আছে। তো 6 মাসের মধ্যে এটা টোটাল কমপ্লিট হয়ে যাবে। এবং এটা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, ওনারা এটাকে দেখে রাখবে। এটা আমাদের একটা পরিকল্পনা ছিল। মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে চলছে এরকম হাসপাতাল। তা দেখেই এই ধরনের হাসপাতাল গড়ে তোলার জন্য আগরতলা পৌর নিগমকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অবশেষে এই ধরনের হাসপাতাল নির্মাণ শুরু হওয়ায় খুশি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যেগুলো রান বাই দা মানে কর্পোরেশন, মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো সেই চিন্তাধারা আমি মাননীয় মেয়র সাহেবকে বলেছিলাম যে এরকম আমরা যদি আগরতলার এরকম করতে পারি, তো আলটিমেটলি আমাদের যে কিরণজি, আমাদের যে সেক্রেটারি মহোদয়, ওনাকে বলা হলো। আমরা খুঁজছিলাম কোথায়, এখানে যখন যারা যে কারণে এটাকে ব্যবহার করছিল, তারাও এখান থেকে চলে গেছে। লেবার ডিপার্টমেন্ট ছিল, তাদের আলাদা নতুন বিল্ডিং হয়ে গেছে। এটা প্রপারলি একটা ইউজ হবে, যদিও কিছু জায়গায় প্রপারলি কিছু জায়গায় তোড়ফোড় করতে হবে, কিন্তু কিউবিকেল বানিয়ে আমার মনে হয় এটা একটা, যদি সকাল 8টার থেকে রাত্রি 8টা অবধি এই মানে পরিষেবা দেওয়া যায়, এটা বিরাট লোড। মানে যারা আপনারাও যারা আছেন, হঠাৎ করে মনে হবে চলো একদম সেন্টার, আগরতলা শহরের সেন্টার, যে আচ্ছা আমি দেখিয়ে আসি ডাক্তারবাবু। মানে এটা খুবই এটা মানে পরিষেবার ক্ষেত্রে আমি বলবো একটা নতুন পালক, মানে স্বাস্থ্য বিভাগে এবং মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে এটা কানে ঘুষলো, আমি বলবো টুপিতে ঘুষলো। তো এটা আমার মনে হয় আমি খুবই ভেরি হ্যাপি। অনেকদিন ধরে ভাবছিলাম, আর স্বাস্থ্য পরিষেবা আমাদের প্রায়োরিটি। 24,000 বর্গফুট আয়তনের এই হাসপাতাল নির্মাণ হচ্ছে আগরতলার প্রাণ কেন্দ্র জ্যাকসন গেইটে। 50 শয্যা বিশিষ্ট এই হাসপাতালের নির্মাণ কাজ শেষ হবে আগামী 6 মাসের মধ্যে। আগরতলা পৌর নিগমের 51টি ওয়ার্ডে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সরবরাহ করবে এই হাসপাতাল। এছাড়া অ্যাম্বুলেন্স পরিষেবাও থাকবে এই হাসপাতালে। প্রাথমিকভাবে এই হাসপাতালে ডাক্তার এবং নার্স সরবরাহ করবে রাজ্য সরকার। এছাড়া 2 বছরের জন্য অর্থনৈতিক সহায়তা ও প্রদান করবে রাজ্য সরকার। এই সময়ের পরে স্বাধীনভাবে হাসপাতালটি পরিচালনা করবে আগরতলা পুর নিগম। স্বাস্থ্য পরিষেবার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভবিষ্যতে এই হাসপাতাল সম্প্রসারণেরও পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়োগ সংক্রান্ত অভিযোগগুলোর তদন্তে গঠন করা হলো কমিটি। কমিটিকে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গ্রুপ ডি সহ একাংশ পদের নিয়োগ প্রক্রিয়ার অভিযোগ খতিয়ে দেখতে গড়া হয়েছে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি। কমিটিকে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। এই তদন্ত কমিটির নির্দেশ মোতাবেক রাজ্য আরক্ষা দপ্তরকে, বিশেষ করে ক্রাইম ব্রাঞ্চকে সর্বক্ষেত্রে সাহায্য করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিয়োগের অভিযোগগুলি নিষ্পত্তি এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ খতিয়ে দেখতে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে গ্রুপ ডি পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে থানায় মামলা হয়।
এই মামলার ভিত্তিতে একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। এরপর অভিযোগ মূলে গত 22শে মার্চ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উত্তরপত্র সংরক্ষণ কক্ষ এবং উত্তরপত্রও সিল করে দিয়েছিল পুলিশ প্রশাসন। যদিও গ্রুপ ডি নিয়োগ নিয়ে অভিযোগ হলেও গ্রুপ সি, গ্রুপ বি, গ্রুপ এ পদের উত্তরপত্রও সিল করেছিল পুলিশ। প্রায় 15,000 উত্তর সিল হয়ে যায়, ফলে প্রায় 68টি পদের নিয়োগ প্রক্রিয়া থমকে যায় একযোগে। এরই মধ্যে গত 29শে মার্চ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ মামলা চলে যায় ক্রাইম ব্রাঞ্চে। এরই মধ্যে নতুন পাঠ্যক্রম, নিয়োগ প্রক্রিয়া, পেনশন সহ নানা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক হবে নয়াদিল্লিতে। এই বৈঠকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, প্রাক্তন রেজিস্ট্রার সহ প্রাক্তন আধিকারিক এবং অধ্যাপকদের পেনশন বাবদ প্রত্যেক মাসের টাকা কমিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় সূত্র। শুধু তাই নয়, তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেবে কেন্দ্রীয় সরকার। নিয়োগ প্রক্রিয়ায় যাবতীয় বিষয় খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং প্রাক্তন মুখ্য সচিব ও প্রাক্তন পুলিশ মহানির্দেশকের নেতৃত্বে করা হবে তদন্ত কমিটি। এদিকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, ল্যাব টেকনিশিয়ান, স্টেনোগ্রাফার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ম্যানেজার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, করণিক এবং এমটিএস সহ মোট 68টি পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট আবেদনকারীরা। আরক্ষা দপ্তর সূত্রে খবর, উত্তরপত্র সিল ঘিরে বিভিন্ন নথিপত্র পুলিশের কাছ থেকে গিয়েছে ক্রাইম ব্রাঞ্চে। উত্তরপত্র মূল্যায়ন কক্ষ তালাবন্দির জন্য পুলিশ প্রশাসনকে নথিপত্র প্রদান করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন আদালতের নির্দেশ ছাড়া উত্তরপত্র মূল্যায়ন কক্ষ খোলা এক প্রকার অসম্ভব। উল্লেখ করা যেতে পারে, ইউজিসির নির্দেশিকা অনুযায়ী 1 মাসের মধ্যে ফলাফল প্রকাশ না হলে বাতিল হয়ে যাবে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া। এক্ষেত্রে মামলা প্রত্যাহার করার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যভিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মাইনরিটি ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা। ওয়াকফ বিলের মাধ্যমে সংখ্যালঘুদের শঙ্কিত করার প্রচেষ্টা নেওয়া হচ্ছে বলে এদিন অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। ওয়াকফ বিলের বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যেও বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন আশিস কুমার সাহা। পাশাপাশি রাজ্য সরকার কাঁটাতারের বেড়ায় বাংলাদেশ অংশে বসবাসকারীদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করে চলেছে বলেও অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। ওয়াকফ বিল সংসদে এনে এই বিল প্রয়োগ করে সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মানুষ, এটা মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট, শিখ, জৈন, পার্সি বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের তাদের অধিকারকে খর্ব করার জন্য একটা প্রয়াস। এটা কেন্দ্রীয় সরকার এই ওয়াকফ বিলকে সামনে রেখে আগামী দিন আরও অন্যান্য সংখ্যালঘুদের তাদেরকেও সংকুচিত করা, তাদের আশঙ্কিত করা, তাদের জনজীবনে একটা ভয়াবহ পরিবেশ তৈরি করার ক্ষেত্রে এই যে ওয়াকফের যে দায়িত্ব ছিল সেই দায়িত্বগুলির মধ্যে হস্তক্ষেপ করা কেন্দ্রীয় সরকার এই বিলের মাধ্যমে তারা সেটার প্রচেষ্টা নিয়েছে। আমরা এর বিরোধিতা করে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের সাংসদরা তারা এর প্রতিবাদ জানিয়েছে। আমরাও আজকে এই সভায় সংখ্যালঘু আমাদের যে ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের তরফ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই বিলের বিরোধিতা করে আমরা আজকে এখানে আলোচনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। সর্বভারতীয় জাতীয় কংগ্রেস দল সম্পূর্ণরূপে এর নেতৃত্ব দিচ্ছে। সমগ্র বিরোধী দলগুলি আজকে ঐক্যবদ্ধ হয়ে এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে এই বিল কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই বিলের এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।